আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের খেলা শেষ হতে না হতেই হিউম্যান রাইটস ওয়াচে অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। গত 2 দিন আগেই হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বিষয় নিয়ে হস্তক্ষেপ করা শুরু করে দিয়েছে। তারা একটি প্রতিবেদনের মধ্যে ক্লিয়ারলি বলেছে, বর্তমানে বিএনপি সরকার আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীদেরকে বিচার বহির্ভূতভাবে জেলের ভিতর আটক রেখেছে, তাদের সকলকে অনতিবিলম্বে জামিন দিয়ে ছেড়ে দিতে হবে এবং আগামীতে যাতে এইরকম বিচার বহির্ভূতভাবে মিথ্যা মামলায় নিরীহ কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা না হয়। হিউম্যান রাইটস ওয়াচের এই হস্তক্ষেপের পরেই কিন্তু আমরা গতকালকে শামা ওবায়েদ, যিনি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের, তিনি বক্তব্য দিয়েছেন কি? তিনি বলেছেন, আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা এখন জেলের মধ্যে নিরপরাধ যারা আছে তারা বন্দী থাকবে না, সকলকে মুক্ত করে দেয়া হবে। এখন এটা কি একটি নাটকের অংশ? হিউম্যান রাইটস ওয়াচ যে হস্তক্ষেপ করেছে সেই কারণে বক্তব্যটি দিয়েছে? অনেকগুলো প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এটা বলতে পারি, আন্তর্জাতিক মহল থেকে বর্তমান বিএনপি সরকারের উপর অনেক বেশি প্রেশার আসছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেলার ব্যাপারে এবং নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেভাবে নির্বিচারে জেলে ভরে রাখা হচ্ছে সেই ব্যাপার নিয়ে। বিএনপি এখন চাইলেও আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা বেশি দিন দিয়ে রাখতে পারবে না এবং নির্বিচারে আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে বেশি দিন জেলে ভরেও রাখতে পারবে না। অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগের নিরপরাধ কর্মী যারা এখনো জেলের ভিতরে আছে তাদেরকে জামিন দিয়ে দিতে হবে এবং খুব স্বল্প সময়ের মধ্যে, মানে ডিসেম্বরের আগে, আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটাও তুলে ফেলতে হবে। কারণ ভারতও ক্লিয়ার করে দিয়েছে, ভারতের সাথে যদি সম্পর্ক ভালো না করে, ভারতের আমন্ত্রণে যদি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া সাড়া না দেয়, ভারতও কিন্তু বাংলাদেশকে কূটনীতিকভাবে কোনো সাহায্য সহযোগিতা করবে না এবং বাংলাদেশ বিপদে পড়লেও ডিজেল দিয়ে এবং অন্যান্য দ্রব্য সামগ্রী দিয়ে কোনোভাবেই বাংলাদেশকে সাহায্য সহযোগিতা করবে না ভারত। ভারতের দিক থেকে ঠিক আছে, ভারতের কথা হচ্ছে বিপদে পড়লে আমরা বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, সকল ধরনের কূটনীতিক সাহায্য সহযোগিতা করে। কিন্তু ভারত সফরে আসার ব্যাপারে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া নয়ছয় করছে। এই সকল বিষয়গুলো আমরা ভালো দৃষ্টিতে দেখছি না। এই যে বক্তব্য দিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, সেই বক্তব্যের পরেই কিন্তু আন্তর্জাতিক মহলও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। আন্তর্জাতিক মহলকে ভারতের পক্ষ থেকেও এটা একটি কূটনৈতিক বার্তা ছিল বাংলাদেশের ব্যাপারে। সেই কারণেই কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এইরকম আরও আন্তর্জাতিক যে সকল সংস্থাগুলো আছে তারাও আস্তে আস্তে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। রাশিয়া, চীনও এখন একই ঘাটে চলে আসছে, সাথে ভারতও আছে। তার মানে বুঝতে পারছেন বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশের বর্তমান সরকারের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কার্যক্রম নিষিদ্ধ করেও কোনোভাবে তো এই 2 বছর দমিয়ে রাখতে পারেনি এবং মিথ্যা মামলা দিয়ে অনেক বেশি হয়রানি করো, জেলের ভিতর ভরে রেখেও তো কোনো ধরনের আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করতে পারেনি। শেষ পর্যন্ত আন্তর্জাতিক মহল থেকেও বর্তমান বিএনপি সরকার চাপ অনুভব করছে এবং বিশ্বের যে সকল পরাশক্তি দেশ আছে সে সকল দেশও বিএনপি সরকারকে চাপ দেওয়া শুরু করে দিয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছে এবং শেখ হাসিনা বাংলাদেশে ফেরার আগে এই সকল বিষয়গুলো পরাশক্তি যে সকল দেশ আছে তারা
ঠিকঠাক করে ফেলার চেষ্টা করছে। প্রথমত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জেল থেকে বাইর করার কাজগুলো করে ফেলার চেষ্টা করছে বিশ্বের পরাশক্তি দেশগুলো এবং আন্তর্জাতিক সংস্থাগুলো। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা তুলে ফেলার কাজ। আর তৃতীয় বিষয় হচ্ছে ডিসেম্বরে শেখ হাসিনার রাজকীয় প্রত্যাবর্তন। অনেকেই বলতে পারেন বিশ্বের পরাশক্তিগুলো চোখ কেন এই ছোট্ট একটি দেশ বাংলাদেশের উপর? সাউথ ব্লকের মধ্যে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানে আছে। বাংলাদেশের উপর যাদের নিয়ন্ত্রণ বা যে বলয়ের নিয়ন্ত্রণ থাকবে তারাই সাউথ ব্লকটা মোটামুটি কন্ট্রোল করতে পারবে। সে কারণে আমেরিকা শেখ হাসিনার রেজিমটাকে পরিবর্তন করে, যাতে আমেরিকা তাদের পছন্দের পাফেটকে বসিয়ে বাংলাদেশটা নিয়ন্ত্রণ করতে পারে, এবং বাংলাদেশ নিয়ন্ত্রণ করতে পারলে ভারতকে চীনকে চাপে রাখতে পারবে এবং সাউথ ব্লকও নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আমেরিকার সে স্বপ্ন ঘুরে বালি হয়ে গিয়েছে ভারতের কূটনীতিক খেলার কারণে। ভারত অলরেডি চীনের সাথে সম্পর্ক ভালো করে ফেলছে এবং আমেরিকার সাথেও ধরি মাছ না ছুঁই পানি খেলা খেলছে। আমেরিকাও বাধ্য হয়ে ভারতের সাথে বিভিন্ন বিষয়ে নেগোসিয়েশন করছে এবং ভারত টেকনিক্যালি ভাবে রাশিয়াকেও ইনভলভ করে বাংলাদেশের মধ্যে আবার ভারতের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। তার মানে বোঝা যাচ্ছে ভারতের বলয়ে রাশিয়া চীন ঢুকে যাচ্ছে আমেরিকার বিপক্ষে। তার মানে ভারত টেকনিক্যালি ভাবে বাংলাদেশে আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে এই বিএনপি রেজিমের পতন ঘটানোর মাধ্যমে। সে কারণে আন্তর্জাতিক মহলকে সক্রিয় করে ফেলেছে ভারত, চীন, রাশিয়া। আমেরিকার কিছুই করার নেই, কারণ আমেরিকা ভারতের অনেক বিষয়ে স্বার্থ আছে। সে কারণে ওই সকল স্বার্থের কথা চিন্তা করে আমেরিকা ভারতের কূটনীতিক খেলার বিরুদ্ধে ভেটো দিচ্ছে না, চুপচাপ হয়ে বসে আছে। আমেরিকার কথা হচ্ছে আমরা আমাদের স্বার্থগুলো হাসিল হলেই হলো, ভারত বাংলাদেশে যদি প্রতিষ্ঠা করতে চায় আবার নিয়ন্ত্রণ করলে করুক, কোনো সমস্যা নেই। ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রেখে সাউথ ব্লক আমরা কন্ট্রোল রাখবো, এটাতেই এখন আমেরিকার নীতি চলে গিয়েছে। তাই দেখা যাক আগামীতে বাংলাদেশের পরিস্থিতি কি হতে যাচ্ছে এবং আদৌ কি বর্তমান বিএনপি সরকার নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামিন দেয় কিনা এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা ডিসেম্বরের আগে তুলে কিনা। যদি এই সকল বিষয়গুলো বিএনপি করে তাহলে মনে করবেন বিএনপি চারিদিক থেকে 100% চাপে আছে এবং বিএনপি বাধ্য হয়ে এগুলো করছে এবং আওয়ামী লীগ খুব শীঘ্রই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে। শেখ হাসিনা ডিসেম্বরে 100% বাংলাদেশে ফিরে আসবে। আর যদি দেখেন বিএনপি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞাও তোলে নাই এবং আওয়ামী লীগের নিরীহ কর্মীদেরকে জামিনও দিচ্ছে না, আরও বেশি কঠোর হয়ে যাচ্ছে, তাহলে ধরে নেবেন বিএনপি সকল পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তারা মনে করছে আমেরিকা আমাদের পাশে আছে, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সম্ভাবনা কম। আমরা স্ট্রংলি জামাত এনসিপিকে নিয়ে মোটামুটি আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবো, তাহলে বিএনপি অ্যাগ্রেসিভ মোডে চলে যাবে। অনেক কিছুই আপনারা নভেম্বরে বুঝতে পারবেন, অক্টোবরে কিছু আঁচ পাবেন। আশা করছি এই ভিডিওর আলোচনায় যে সকল বিষয়গুলো আমি আপনাদের মাঝে ক্লিয়ার করার চেষ্টা করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সকলকে।